গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ব্লগস উইথ অর্পিতা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা খুলেছি আর দেখছি যে ঝলমলে আকাশ, শরতের আকাশ। তো এখন বাজে 6:35। তো ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে চলে যাব। তো সকালবেলা তো রান্না করতেই হবে, কারণ সোনু অফিস যাবে। প্রতিদিনের মতো একদিকে ভাত একদিকে চায়ের জল বসিয়ে শানের জন্য ছাতু করলাম। ও জিমে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এখানে দেখো ফ্রিজ থেকে আমি মাছ আর মাংস দুটোই রয়েছে, তো মাছটা বার করে নেব। বোনলেস চিকেনটা আর আজকে করব না, ওটা থাক। এর আগের দিন কিছুটা রুই মাছ রান্না করেছিলাম আর আজকে পুরোটা করে ফেলবো। তবে দেখি মাথাটা মনে হচ্ছে কিছু করব না, ওটা ভেজে রেখে দেব। মাছটা জলে ভিজিয়ে দিলাম আর এদিকে চায়ের জলও ফুটে গেছে। চা পাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম, ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ। চা পাতাটা ভিজতে ভিজতে আমি যাই এবার গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে দিই, শান বেরিয়ে যাবে। তো গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে শান চলে গেল। তারপরে এসে আমি আবার ফ্রিজ থেকে কালকে ডাল করেছিলাম, মুসুরির ডাল বেশি করে একটু সেদ্ধ করে রেখেছিলাম। তো কালকে আমি তেঁতোর ডাল করেছিলাম উচ্ছে দিয়ে। আজকে ভাবছি রসুন ফোড়ন দিয়ে পাট শাক দিয়ে করব। সবজি তো রয়েছে অনেক কিছুই, তাও আমার হাজব্যান্ড একটু বাজারে যাবে, মাছটা আনবে না, একটু সবজি নিয়ে আসবে আর একটু ফল নিয়ে আসবে। এই জন্য ওকে ডেকে তাড়াতাড়ি চাটা দিয়ে দিলাম। দেখো কিচেনের এখানে জানলাটা খুলে দিলাম। বাবা, এটা তো খুলতেই পারি না, হাওয়াও আসে যেরকম, আবার বৃষ্টি হলেও খুলতে পারি না। রোদ উঠেছে আজকে ভালো। পাট পাতা দিয়ে ডাল সোমবার দিয়ে দিলাম রসুন ফোড়ন দিয়ে। আর এদিকে কড়াই তেল দিয়েছি, মাছ বসাবো। সবজির ট্রে নিয়ে এসেছি, সবজি কুটছি একদিকে, রান্না করছি একদিকে। পাট শাকটা তো বাছাই ছিল, ওই জন্য তাড়াতাড়ি কেটে ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে মাছটাও ভেজে নিয়েছি, মাছের মাথাটা রেখে দিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে বসিয়েছি আমি উচ্ছে আলু সেদ্ধ। তো সোনু এদিকে রেডি হয়ে গেছে, আমাকে বলছে তোমার তাড়াতাড়ি হয়ে গেছে। আমি বললাম দাঁড়া, হয়ে তো যাবেই, কিন্তু কথাটা হচ্ছে এদিকে তো রান্না করলাম, ও কালকে অফিস থেকে ফিরে গোডাউনেই মানে ব্যাগটা রেখে দিয়ে এসছে, যেই ব্যাগটাও অফিসে নিয়ে যায় ওটার ভিতরে লাঞ্চ বক্স সবই থাকে। তো ওর বাবা নিয়ে আসে মাঝে মাঝে, ও গাড়িতে আসে যখন তখন নিয়ে আসে, না হলে ওই নিয়ে আসে যখন গাড়ি নিয়ে আসে। আর সাইকেল নিয়ে আসলে বলে ভারী ব্যাগ আমি নেব না, তোমরা নিয়ে যাও। আর আমারও কালকে মনে হয়নি যে ব্যাগটা নিয়ে যাব, এই জন্য আবার টিফিন বক্স একটা ভেতর থেকে বার করলাম। তো ওই টিফিন বক্সটার মধ্যে ওকে আলাদা আলাদা করে সব কিছু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম ছোটোবেলাকার টিফিন বক্স, আরে নতুনই আজকে বার করে দিলাম। মানে টিফিন বক্স তো প্রচুর রয়েছে, কিন্তু ওকে আবার এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সগুলি দিলে ব্যাগও ভারী না হয়, আবার এত হালকাও যাতে না হয় যাতে ফেটে যায়, আর খাবারগুলো একটার সাথে যাতে আরেকটা না মেশে। তবে সেদ্ধটা তো ভাতের মাঝখানে ফাঁকা করেই দিয়ে দিলাম, আর ছাতুটাও গুলে দিলাম, ও খেয়ে যাবে। আর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম, এটা নিয়ে ও চলে গেল। দেখো আবারও কিছু সবজি কেটে রাখলাম রাতের জন্য, মানে অনেক কিছু সবজি আছে এখানে। আলু, পেঁপে, এটা শক্ত সবজি তো সেদ্ধ করে নেবো একটু। এখানে ঝিঙে, বেগুন, কুমড়ো, বরবটি সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব ধনেপাতা দিয়ে। কটা কাঁঠালের দানা ছিল, অনেক দিন ধরে রয়েছে, তো এই কটাও দিয়ে দিই তরকারি করছি যখন। দেখো সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখো কি অবস্থা, এখান দিয়ে জলটা তো এখানে বেরোয়, দেখি পাইপটা খুলে গেছে। আমি বললাম পাইপটা যখন খুলেই গেছে তাহলে এই জায়গাটা পরিষ্কারই করে দিই, পুরো জল দেখি ভর্তি হয়ে গেছে। মানে কী বলবো, এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো দেখেছো, এটা লাগাতে যাচ্ছি মানে অতটা যাচ্ছে না, ইঁদুরে মনে হচ্ছে এখান দিয়ে খেয়েছে। এই দেখো, দেখেছো? আমার হাজব্যান্ড গেছে বাজারে, ও আসুক তারপরে দেখাবো। ওই পর্যন্ত তো যাচ্ছেই না, ওই জন্যই বেরিয়ে এইখানটায় জলে জলাকার হয়ে গেছে। এই দূরে এই জায়গাটা, এইখানটায় ডাস্টবিনের এইটা রাখি তো বক্সটা, মনে হয় ওই জন্য এই ভেতরে ভেতরে। আর এটা বন্ধ থাকে সবসময়, মানে ডাস্টবিনে নোংরার গন্ধে সব মাছের কাটা পাটা ফেলি, এটা ওটা ফেলি, ওই গন্ধে বোধহয় এই অবস্থা। কি অবস্থা, পাইপটাকে কেটে দিয়েছে, কিন্তু আন্ডারগ্রাউন্ড মানে ভেতর দিয়ে করা ড্রেন, কি করে এটা হয় আমি তো বুঝি না।
আমার হাজব্যান্ড বাজার করে চলে এসছে, এখন বাইরে গেছে দেখতে যে কোথা দিয়ে ইঁদুর ঢুকছে, কিভাবে ঢুকছে। এদিকে শানও চলে এসছে। তো শান বলল, বাপি তোমাকে আর এখন পাইপ কিনতে যেতে হবে না, দেরি হয়ে যাবে। তো কিছুটা পাইপ রয়েছে, উপরে কাজ হয়েছিল, সেই পাইপটাই কেটে এখানে লাগিয়ে দিল। আমি বললাম ঠাকুর ঘরের পাশে রান্নাঘরে তুমি একটু ওইটা দেখে আসো। তো এইখানে দেখলো, এইখানে কাটেনি। এরপর আমার হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে যাওয়ার পরে বাসনগুলো মেজে নিয়ে ঘরটা একেবারে ঝাড় দিয়ে নিলাম, সব ঘরটা মুছে নিলাম, সব ঘর মুছে নিয়েছি। এখন জামা কাপড় কাচবো, এদিকে সব ঘর মুছে নিয়েছি। ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের বাসন মাজা হয়নি। পুজো করতে হবে, ঠাকুরের ফল মিষ্টি নিয়ে এসছে। যাই, এবার জামা কাপড় কেচে স্নান করে আসি, তারপরে ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো। আর যা রোদ উঠেছে আজকে, প্রচুর রোদ। দেখো জামা কাপড় কেচে স্নান করে বেরিয়ে চলে এসেছি, মেলে দেবো। আর কালকে যেগুলো কেচেছিলাম সবই শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। যা রোদ উঠেছে সব শুকিয়ে গেছে। ভিজেগুলো সব মেলে দিলাম, যে কটা কেচেছি। আর এই শুকনোগুলো নিয়ে যাব। আর শরতের আকাশ এত সুন্দর, দেখো আকাশটা, পুজো পুজো মনে হচ্ছে এবার। কি সুন্দর, কি ভালো লাগছে, দারুণ। দেখো আমার পুজো করা হয়ে গেছে, আমি পুজো করে নিয়েছি। এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। ফল মিষ্টি ফুল কালকের জন্য এনেছে, পান টান দুর্বা সব কিছু পুজো করে নিয়েছি। দেখো বিকেলবেলা আটা মেখে একেবারে রুটি করে নিলাম। কালকে রাত্রিবেলা এসে তারপর রুটি করেছি অনেক রাত্রে, ওই জন্য তরকারি তো আজকে কড়াই আছে, তরকারিটা একটু গরম বসিয়েছি। আর এখানে দেখো 2 প্যাকেট দুধ বার করেছি, সিমুই বানাবো একটু। আর শান দুধ খাবে, ওই জন্য একটু দুধও জাল দেবো। তারপরে বাসনগুলো মাজবো। বাসন টাসন মেজে নিলাম, শানের জন্য একটু দুধ রেখে দিলাম। বাকি দুধটায় এই যে সিমুই আর একটু হবে, এখনও পাতলা আছে, আর একটু হলেই গ্যাসটা অফ করে দেবো। এখন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাই। করতে করতেই তাই কত দেরি হয়ে গেল। যাই, চলে যাই, একটু পরে যাবে শান, ও সন্ধ্যেটা দিয়ে দুধটা খেয়ে তারপরে যাবে। দেখো চলে আসলাম। আর আসার সময় রিক্সা করে চলে এসেছি, যাওয়ার সময় না একটু দেরি করে যাব হেঁটে, অসুবিধা নেই, রান্না করে আসলাম তো। আর হেঁটে আসতে গেলে দেখলাম যে আরও দেরি হয়ে যাবে, হ্যাঁ, ওই জন্য রিক্সা করে চলে আসলাম। আর এই যে দেখো, এই যে ব্যাগটা রেখে গেছে, এই ব্যাগের মধ্যেই সব লাঞ্চ বক্স ফক্স সব রয়েছে। কি অবস্থা! আজকে এই জন্য আলাদা ব্যাগে দিয়ে দিলাম, আলাদা টিফিন বক্স। মানে রাত্রিবেলা গিয়ে প্রচুর টিফিন বক্স মাজতে হবে, মানে শাশুড়ি মায়ের, আমার হাজব্যান্ডের, এইগুলো আবার সোনুকে আজকে যেগুলো দিয়েছি সেইগুলো, মানে প্রচুর বাসন হবে। আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। কালকে যেরকম মানে সোনু তো অফিস গেছিলো আর শান টিউশন গেছিলো, এই জন্য আমি একা এসেছিলাম। তো একা এসেছি বলে আমি হেঁটেই এসেছি, তবুও তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ আমি কালকে রুটি করিনি। বিকেলবেলা তরকারিটা করে, আর দুপুরবেলা বাসন মেজে রেখেছিলাম, বিকেলবেলা তরকারিটা করে ওদের টিফিন বানিয়েছি, ডিম টোস্ট। আর মানে সোনু এসে খাবে, তারপরে শান খেয়ে যাবে, তারপরে আটাটা মেখে এসেছিলাম, রাত্রিবেলা গিয়ে রুটি করেছি। আর আজকে সব করে আসলাম তো, আর দুপুরবেলাও বাসন মাজিনি। হ্যাঁ, দেখলাম খেয়ে উঠলামই তখন 3:30 বাজে, তখন আর ইচ্ছে করছিল না। যাই হোক, একেবারে করে নিয়ে সবটা, মানে বিকেলবেলা দেখলাম যে 5টা বাজে, করে নিই একেবারে, মানে রান্নাটা করে নিই। সোনু এসেও খাবে, আর কালকে ভাত ছিল একটুখানি, সোনু এসে ভাতও খেয়েছে, অল্প একটু ভাত ছিল 1 মুঠের মতন, আর ডিম টোস্ট খেয়েছে। আর আজকে ভাত নেই, ভাত অল্প একটু রয়েছে, একদম অল্প, 1 মুঠের থেকেও কম। শানের একটু ভাত বেশি হয়েছে, সেই ভাতটুকুই রয়েছে, 1 পিস মাছ রয়েছে, সোনু খাবে না, ওই জন্য রুটি করে আসলাম। ও আবার রুটি খেতে চায় না,
এখন রুটি তো করে আসলাম, তরকারি ও পাঁচমিশালি তরকারি পছন্দ করে না, ও পছন্দ করে না। আর শান খালি বারবার বলছে তুমি আজকে লাবড়া তরকারি করেছো, তুমি আজকে খিচুড়ি করো, তুমি আজকে খিচুড়ি করো। আমি বললাম না, আজকে এত গরম, তার মধ্যে খিচুড়ি, আর রোজ আমি ডাল করি, কত ডাল লাগে বলতো খিচুড়ি খেতে গেলে। তো যাই হোক, খিচুড়ি আর করিনি, রুটি করে আসলাম। রোজ জন্য দুধ রেখে এসছি, ও দুধ খেয়ে আসবে। এসে গোডাউন খুলে দিল আমার এক দোকানের কর্মচারী ভাই। বসি একটুখানি, তারপর একটু সন্ধে টন্ধে দেবো। আর ওই যে দেখছো ক্যামেরা লাগানো আছে, আমার হাজব্যান্ড দোকান থেকে বসে বসে দেখে যে কোন কাস্টমার কী নিল। এবার না নিলেই আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। মানে আমার ওপর নজরদারি করে, আমাদের ওপর, আমরা যে কজন থাকি এখানে, যে কেন নিল না, কিসের জন্য নিল না, কি চাইছে। একটা কাস্টমারের ডিমান্ড তো এক এক রকম না, সব কিছু পূরণ করা সম্ভব। কারো কারো পছন্দ হয়, কারো কারো হয় না। মানে আমাদের যা মালের স্টক আছে, মানে ভালো আচ্ছা আচ্ছা শোরুমে নেই। আমাদের যা স্টক আছে বা ডিজাইন আছে, দেখেই পছন্দ হয়। যাই হোক, তাও আমার হাজবেন্ড দু একটা যদি কাস্টমার না নেয়, হয়তো পছন্দ হচ্ছে না, বা সাইজে হচ্ছে না, বা কালারে হচ্ছে না, হ্যাঁ, তো তখন আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে, কী হলো, কাস্টমারটা নিল না কেন। আমি বললাম তুমি রাখো তো, ওইখানে বসে খালি করে রাখো। বাড়িতে সন্ধে দিয়ে এই যে শান চলে এসছে, তারপরে কিছুক্ষণ পর সোনুও চলে এসছে। তবে ও দোকানে আর থাকেনি, ও বাড়ি চলে এসছে। সোনুর অফিসে আজকে আবার কি ছিল বেশ, ওই জন্য ও আবার দেখি কেক টেক নিয়ে এসছে। তো ফ্রেন্ডস, 10টা বাজে বাড়ি চলে এসছি, আর আমার হাজব্যান্ডরাও চলে এসছে, হাজব্যান্ড, শাশুড়ি মা, সবাই। কালকে গণেশ পুজো না, অনেকেই বাজার টাজার করতে বেরিয়েছে, আর যেন সেরকম একটা কাস্টমার হয়নি। চলে এসেছি, আমরাও চলে আসলাম, আর হাজব্যান্ডরাও চলে এসেছি। আর আজকে তো রান্না করেই গেছি, এখন আর রান্না করতে হবে না। আর আমাদেরও গণেশ পূজার জন্য কালকে একটু দেবো ঠাকুরকে, ঠাকুরের জন্য সব কিছু নিয়ে এসছে, আর একটু নিয়ে আসবে কালকে, ফল টল নিয়ে এসছে, আর একটু যাবে বাজারে, কালকে নিয়ে আসবে। আর বড় ননদের বাড়িতে কালকে পূজা আছে, আমাকে ফোন করলো, ওদের বাড়িতে মানে ঠাকুরমশা দিয়ে পুজো করা হয়। তো আমাকে বললো, সোনুর আবার কালকে অফিস আছে, প্রথমে ছুটি ছিল, তো সেই ছুটিটাই আবার অন্য দিন ওটা ম্যানেজ করা হয়েছে। তো কালকে ছুটিটা মানে আর হয়ে গেল, ওই জন্য ও কালকে অফিস যাবে। তবে কালকে আমাকে লাঞ্চে কিছু দিতে হবে না, ও বললো গণেশ পূজা হবে অফিসে, ওই জন্য ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো অত তাড়াতাড়ি উঠে আমাকে আর রান্নাবান্নার ঝামেলা করতে হবে না। রান্না করব, রান্না তো করতেই হবে, কারণ হাজব্যান্ড, শাশুড়ি মা সব দোকানে যাবে। শাশুড়ি মা হয়তো আগে যাবে পরননদের বাড়িতে, ওখানে পুজো, আর শান যাবে। আমাকেও ফোন করেছে, আমার এদিকে কাজ হয়ে গেলে যদি পারি যাব, আর হাজব্যান্ড তো দোকানে যাবে। আমার ওইদিকে পুজো টুজো আছে, ঘরের কাজকর্ম আছে। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা অত তাড়াহুড়ো করে আমার রান্নার ঝামেলা করতে হবে না। আর কালকে নিরামিষই রান্না করব। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।